আজকে সদল বলে চলে গেছিলাম আমার মেজো পিসির বাড়ি। আজকে প্রায় বলতে পারো আমার বিয়ের পর আমি একবার গেছি, তারপরে এই আবার গেলাম মেজো পিসির বাড়ি। আজ অনেক দিন পর আমি আমার পিসিদের বাড়ি গেলাম। আর যখন ভাবলাম যে কাকিমা এসেইছে আমাদের বাড়িতে, তো একটু মেজো পিসির বাড়ি থেকে ঘুরেই আসি। প্রায়ই মেজো পিসি বলতে থাকে আমাদেরকে যে তুই তো আসিসই না আমাদের বাড়িতে, তাই জন্য ভাবলাম যে না, এখন যখন সুযোগ আছে একটুখানি ঘুরেই আসি। তো দেখো গাইজ, সবাই মিলে আমরা চলে গেছিলাম আজকে মেজো পিসির বাড়ি। আর আমার একটা নস্টালজিয়া কাজ করে যখন আমি পিসিদের বাড়ি যাই, কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমি প্রায়ই পিসিদের বাড়ি যেতাম। মানে বলতে পারো আমার বাবা মা আমাকে ওখানে ড্রপ করে দিত স্কুল থেকে। বাবা মা নয়, আমি যে পুল কারে যেতাম ওই পুল কার থেকে আমাকে ড্রপ করে দিত। তারপরে আমার বাবা মা আমাকে মেজো পিসির বাড়ি থেকে নিয়ে যেত। পিসির বাড়িতে আমি প্রায়ই থাকতাম ছোটোবেলায় যখন ছিলাম। তো এইবারও তাই হলো, ভাবলাম যে একটুখানি ঘুরেই আসি। আর কুহু তো গিয়েই পিসিকে জ্বালাতে আরম্ভ করে দিয়েছে। একটু মেজো পিসির বাড়ি যাবে আর দিদাকে একটু জ্বালাবে না, এটা তো হতে পারে না, তাই না? আমি যখন ছোট ছিলাম আমি আমার পিসিকে ভীষণ জ্বালিয়েছি। মানে আমার নিজের জিনিসপত্র একদম ভাল লাগতো না, আমার ওখানে গিয়ে দিদির জিনিসপত্র ভীষণ ভালো লাগতো। তো আমি দিদির জিনিসপত্র নিয়ে খেলতাম, ওর জিনিস নিয়ে সাজুগুজু করতাম। আমার দিদি হয়তো রিকালেক্ট করতে পারবে ওই মেমোরিজগুলো, ওর জামা কাপড়ও আমি পরতাম। তো আমি যখন ওর কাছে থাকতাম, আমি দুপুরবেলা থেকে থাকতাম, রাত্রিবেলাতে বাবা মার সাথে ফিরতাম। এরকমও আমাদের দিন গেছে ছোটোবেলায়। তো সেই দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। তো কুহু বেশ দেখলাম এনজয় করছিল ওখানে। ওকে একটা খেলনা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল, তখনও দিদিরা আসেনি। দিদি এখন বিয়ে হয়ে গেছে, দিদি শ্বশুরবাড়িতে থাকে। আর শ্বশুরবাড়ি ওর বিধাননগরে, তো ওদের আসার কথা ছিল একটু পরে। আমরা একটু আগেই গিয়ে পৌঁছে গেছিলাম, ওয়েট করছিলাম। আর কুহুর দিদির মেয়ের নাম হচ্ছে আরিয়া, তোমাদেরকে আগের ব্লগে আমি দেখিয়েছি ওকে। আরিয়ার সাথে কুহুর ভীষণ ভাব, তো ওই জন্য আরিয়ার জন্য ভীষণ ওয়েট করছিল। ও ভেবেছিল গিয়েই দেখতে পাবে। আর দেখো, ঘুরতে ঘুরতে দেখলাম ঠাকুমা আর দাদুর একটা ছবি। আমি আমার ঠাকুমাকে ঠামঠাম বলি। আর এটা অনেক ইয়াং টাইমের ছবি আমার ঠাকুমার, দেখে বেশ ভালো লাগলো। এই ছবিটা আমাদের বাড়িতে নেই। ঘুরতে ঘুরতে দেখলাম কি সুন্দর বাগান করেছে আমার মেজো পিসি। আমার মেজো পিসি সারাদিন বাগান, টিউশন এইসবই করতে থাকে, ভীষণ ভালো পড়ায়। আর আমি যবের থেকে দেখছি আমার মেজো পিসিকে, তবের থেকে আমার মেজো পিসি প্রচুর টিউশনস করে। তবে এইবার দেখলাম গার্ডেনিংটাও একটা বিশাল বড় প্যাশন হয়ে দাঁড়িয়েছে। একটা ছোট্ট বারান্দাকে এত সুন্দর পুরো গার্ডেন করে দিয়েছে না, প্রচুর গাছ লাগিয়েছে পিসি ওখানে। আর আগে দেখেছিলাম এই বারান্দাটা পুরো খালি ছিল, আর এবার গিয়ে দেখলাম পুরো একদম গাছে গাছে ভরিয়ে দিয়েছে। আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রচুর গাছপালা দেখালো, ওখানে যা যা পুঁতেছে সব কিছু দেখালো, আমাদের সাথে শেয়ার করলো, খুব ভালো লাগলো। কালকে ছিল আমার পিসির বার্থডে। আর দেখো, এটা আমার দিদির মেয়ে গিফট করেছে ওর দিদাকে। আর কি সুন্দর বানিয়েছে দেখো এই কার্ডটা। এসে বললো, এ নাও দিন না, এটা তোমার জন্য, তোমার বার্থডে উপলক্ষে। তো আমিও ভাবলাম একটুখানি ক্যাপচার করি। ওর এত সুন্দর বানিয়েছে, এত সুন্দর একটা মেসেজ দিয়েছিল ভেতরে ওর দিদাকে। খুব ভালো লাগলো দেখে। আর কুহুকেও দেখালাম যে দেখ, তুই দিদার সাথে সারাদিন ঝগড়া করতে থাকিস, আর ও দেখ দিদাকে কি সুন্দর একটা মেসেজ দিয়েছে। যাই হোক, আরিয়াকে পেয়ে কুহু ভীষণ হ্যাপি। ওর সাথেই পুরো দিনটা কাটালো। আসলে একা একা থাকে, দুজনেই একা একা থাকে। ও একা একা থাকে ওর বাড়িতে, আর এদিকে কুহুও একা একা থাকে। তো দুজনকে পেয়ে ভীষণ সুন্দর, ওরাও ওদের মতো করে টাইম স্পেন্ড করলো। আর আমরা বসে জমিয়ে আড্ডা দিয়েছি সবাই মিলে। এত সুন্দর আড্ডা জমে গেছিলো যে কখন যে আমাদের টাইম পার হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো এরকম মাঝে মাঝে আড্ডা দিতে লাগে বলো, কিন্তু আমরা ব্যস্ততার মধ্যেও টাইম বার করে উঠতে পারি না। এত সবাই সত্যিই ব্যস্ত হয়ে পড়েছি নিজেদের লাইফ নিয়ে। বাট আজকে ভীষণ মজা হলো দিদির বাড়িতে এসে। অনেক দিন পর বেশ আমরা সেই ছোটোবেলার গল্প, আবার ছোটোবেলার সেই যেরকম আমরা আড্ডা মারতাম ওইরকমভাবে পুরো আড্ডা মেরেছি। আজকে খুব মজা করলাম। আর পেট পুজো না করলেই নয়, তো এত খিদে পেয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে প্রচুর আড্ডা দিয়ে চলো এইবার আমাদের যাওয়ার পালা। আর কুহু তো অপু দিদাকে নিয়েই যাবে। অপু দিদা মানে আমার কাকিমার কথা বলছি। সো চলো, ফাইনালি ফিরে গেলাম বাড়িতে। টাটা, আবার দেখাবে আর একটা ব্লগ।